চললাম হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমরা পায়ে হেঁটে যাচ্ছি হচ্ছে আমাদের বাপের বাড়িতে। ওইখানে হচ্ছে আগামীকালকে আমাদের কাজ আছে, কাজ করার জন্য যাচ্ছি আর কি। আগামীকাল সকালে হচ্ছে ওইখান থেকে আমরা ধান কাটার জন্য যাব, ওই আমাদের ধান জমিতে ধান কাটার জন্য। সেই জন্য হচ্ছে আজকের বিকালের দিকে যাচ্ছি আর কি আমাদের বাপের বাড়িতে। আর আমাদের এখান থেকে বাপের বাড়ি হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হবে রাস্তা। আর ওইখানে হচ্ছে কিছু রাস্তা হচ্ছে নৌকা দিয়ে যাইতে হয়, আর কিছু হচ্ছে হেঁটে যাইতে হয় আর কি। আর বাদ বাকিটা হচ্ছে আপনারাই দেখেন। আর যাইতে যাইতে হচ্ছে আপনাদের যে বিয়েগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ধান। এই ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় পেকে যাচ্ছে আর কি। আর হচ্ছে বড় জোর এই 2 থেকে 3 দিনের পরে এই ধানগুলো হচ্ছে সবগুলো কাটা সম্ভব হবে আর কি, কাটতে পারবে, দেখতে পাচ্ছেন। আর কিছু হচ্ছে এখনও ওই শুধুমাত্র ধানের শীষগুলো বেরিয়েছে, ওইগুলা কিছু সময় লাগবে। আর আমার পাশে যে এইটা বাগানটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেগুন বাগান। আর সেগুন বাগানের প্রভাবটা অবশ্যই আপনারা জানেন, যেখানে হচ্ছে সেগুন গাছ আছে ওইখানে হচ্ছে জমিগুলো এমনভাবে মরুভূমি হয়ে যায় যা বলার মতো না। দেখতে পাচ্ছেন ওই যে আমার পাশে সেগুন বাগান, এটা হচ্ছে একদম মরুভূমির মতো হয়ে গেছে। দেখুন এখানে হচ্ছে এই যে জিরিস সোরাগুলো ছিল এখানে সবগুলো মরে গেছে সেগুন গাছের জন্য, দেখতে পাচ্ছেন এই যে। আর এই যে পাশের যে জমিটা, এটা হচ্ছে ধান জমি। আর এই সেগুন গাছের প্রভাবের ফলে এই প্রভাবের ক্ষতিটা হচ্ছে এই ধানের উপরে পড়েছে। যে দেখুন ধানগুলা এতটা সুবিধা হয় না এগুলা, কারণ এখানে সেগুন গাছের যে এই পানির প্রয়োজন, ওই পানিটা সবগুলা হচ্ছে সেগুন গাছে খেয়ে নেয়, আর ধান জমিতে হচ্ছে পানি থাকে না। আর যাইতে যাইতে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার পাশে যে জমিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ যে পুরা মাথা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে ধান। এই ধানটা হচ্ছে প্রায় কাটার উপযুক্ত হয়ে গেছে। এটা কাটতে আরও সময় লাগবে 2 থেকে 3 দিন। 3 দিন পরে হচ্ছে এগুলো সবগুলো খেতে কাটা হবে। আর আমাদের যেখানে এই পাহাড়ে হচ্ছে আমরা যেভাবে ধান খাতি, ওই মনে করেন আমি যদি আজকে ধান খাতে হচ্ছে আগামীকালকে আমি আমাদের পাড়ার যে লোকজনগুলো আছে ওদেরকে সবাইকে বলবো হচ্ছে আগামীকালকে আমার জমিনে কাজ করার জন্য। আর ওরা আসবে, আমাকে সহযোগিতা দিবে। সহযোগিতা বলতে হচ্ছে আমি যে ওদের থেকে সহযোগিতা নিব, আর আমিও ওদেরকে সহযোগিতা করতে যাব আর কি কোনো এক সময়, যদি ওদের ধান জমি খাতার উপযুক্ত হয় সে সময় আর কি। এই যে দেখুন এই যে এটা হচ্ছে আমার বউ, এই ধান খাতার জন্য আছে। এই ধানগুলো হচ্ছে যে ধানগুলো খাচ্ছে ওইগুলা বিনি ধান, আমরা বলি বিনি ধান, আপনারা কী বলেন আমি জানি না, আমরা বলি বিনি ধান। আর ওই জমিনের যে ধান জমিনের আমরা চতুর্দিকে হচ্ছে এই বিনি ধানগুলো রোপণ করি। এগুলো হচ্ছে আমরা এই একগুচ্ছ হিসেবে লাগাই না আর কি, শুধু হচ্ছে চারিদিকে রাউন্ড হিসাবে এগুলা লাগাই। এই যে বিনি ধান, এগুলো আমরা বিনি ধান মনে করেন, এগুলো সুগন্ধি ধান আর কি। এই একদম গন্ধগুলো সেই রকম এই ধানগুলোর, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর হচ্ছে যে এই বিনি ধানগুলো কাটার এই 3 থেকে 4 দিন পরে হচ্ছে আমরা মেইন ধানগুলো কাটবো। এই যে দেখুন, কারণ ওগুলো কাটার উপযুক্ত সময় হয়ে গেছে। আর পাশে যে জমি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ছাগল আর ওই হাঁসে নষ্ট করে দিছে। এই যে দেখুন পাশে যে ভাঙা ভাঙা যে শীষগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ছাগল আর এই হাঁসে নষ্ট করেছে আর কি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ধান, ওই এখনও পরিপক্কভাবে পাকে নাই, ওগুলো হচ্ছে হাঁসে কামড়িয়ে এই ছাগলে কামড়িয়ে হচ্ছে নিচে ফেলাই দিয়েছে, আর ওগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আর এই ভালো হবে এটা সম্ভাবনা নেই। আর দেখতে থাকুন হচ্ছে আমার পাশে যে জমিনের ভিউগুলা। আসলে আমাদের পাহাড়ের যে এই ধান চাষটা হয় ওইটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমরা এই হীরা 1 হীরা 2 ওই কোম্পানির ধানগুলো রোপণ করি আর কি। আর অন্যান্য ধান যদি রোপণ করলে হচ্ছে আমাদের এখানে তেমন ভালো ফলাফল পাওয়া যায় না, সেজন্য হচ্ছে আমরা শুধু এই কোম্পানির ধানগুলোই রোপণ করি। এই যেমন ধরেন হীরা 1 হীরা 2, আর হচ্ছে আর মাঝে মধ্যে হচ্ছে যারা এই দেশীয় ধানগুলো রোপণ করেন আর কি, ওনাদের অনেকেই অনেকবার চেষ্টা করে দেখেছেন ওই যে ধানগুলো, দেশীয় ধানগুলো রোপণ করে আর কি, কিন্তু সফলতা পায় না, সেজন্য হচ্ছে আর ওগুলো লাগাই।